আচ্ছা, তো কাউন্টার আমরা এখানে সিটি ইউডি, যেটা আমাদের পজিটিভ আপ প্লাস ডাউন কাউন্টার, তো এই সিটি ইউডি আমরা এখানে অ্যাড করছি। অ্যান্ড কাউন্টারে আমাদের ইনপুট দিতে হবে, রাইট? তো অলরেডি আমার ট্যাগ ওয়ান এখানে হুম আগের ইনপুটটা ছিল, অ্যান্ড নেক্সট টাইম আমি যখন ইনপুট অ্যাড করছি তো ডাইরেক্ট অ্যাড্রেস দেবো i0.0। হুম সরি, 0.0 অলরেডি আছে, অলরেডি এক্সিস্টিং i0.1, i0.2, and in case of load i0.3. Okay. And next one is preset value. So preset value suppose ধরুন আমি দিচ্ছি 5, হুম 4। হুম তো preset value আমার এখানে হয়ে গেল 4। নেক্সট দুটো আউটপুট, একটা হচ্ছে কিউ ইউ, একটা কিউ হুম ডি। তো আগের দিন কিউ ইউতেই আমরা আউটপুট নিয়েছিলাম, হুম আজকে কিউ ডি তেও একটা আউটপুট অ্যাড্রেস দিয়ে দিই। তো আপনি চাইলে ডাইরেক্ট এভাবে একটা আউটপুট অ্যাড করে দিতে পারেন, অথবা আমরা হুম হুম। এখানে ডাইরেক্ট একটা আউটপুট অ্যাড্রেস আর দিয়ে দিচ্ছি Q0.1। তো দুটো আউটপুট দু রকম ফাংশনস করবে। একটা হচ্ছে আপনার কিউ ডি যে আউটপুটটা রয়েছে, কখন অ্যাক্টিভ হুম হচ্ছে যখন আমার কাউন্টার পজিশন ইজ ইন 0। অ্যান্ড আরেকটা যেটা রয়েছে, এখানে হচ্ছে যখন কাউন্টার ভ্যালু রিচ করছে, পিসের ভ্যালু যে 4 ওর রয়েছে, 4 রিচ হুম করলে দেন, হুম হ্যাঁ 4 রিচ করলে আমার হুম আউটপুটটা হচ্ছে অ্যাক্টিভ হবে। তো এই হচ্ছে দুই ফাংশন, হুম টু ইন্ডিভিজুয়াল ফাংশনস। এটাকে একটু বড় হুম করে নিই। সো নেক্সট একবার কম্পাইল করে নিই, আচ্ছা, নেক্সট আমাদের কম্পাইলার। হ্যাঁ, একটা সেকেন্ড, একটা জিনিস। এই সময় যদি আমি রিসেট ইনপুট দেই, যাই কাউন্ট থাকুক জিরো নেবে, আর এলডি তে হ্যাঁ ইনপুট ইমিডিয়েট, দিই যা কাউন্ট থাকুক ফোরে চলে যাবে, তাই তো? হ্যাঁ একদম একদম একদম। ওকে, তো হুম নেক্সট ওয়ান ইজ আমাদের প্রয়োজন কম্পারেটর। হুম কাউন্টারটা আমার একটা নেটওয়ার্কে থাক, আমি কম্পারেটর অ্যাডিং ইন সেকেন্ড নেটওয়ার্ক। তো জাস্ট এটাকে তুলে নিয়ে আসুন, তুলে নিয়ে এসে বসিয়ে দিলেন। হুম তো কম্পারেটরে আমাদের দুটো ভ্যালু রয়েছে আমাদের, মানে একটা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু থাকবে, মানে যার সাথে হুম কম্পেয়ার করছি আর কত হুম দিয়ে কম্পেয়ার করছি। সাপোজ আমি এখানে কাউন্টারের যে সিভি রয়েছে, কাউন্ট ভ্যালু, আমি যতবারই কাউন্ট করে আমার হুম উপরে কাউন্ট ভ্যালু শো করে, সিভি তো ঠিক একই হুম জিনিস, আমার কাউন্ট ভ্যালু রিপ্রেজেন্ট করে সিভি। তো আমি সিভি কে হুম এখানে নিয়ে নিচ্ছি, ক্লিক করে নিতে হবে আমার কোয়েশ্চেন, ডাবল ক্লিক করলাম, এখানে আমার লাইব্রেরিজ হুম। এই সিম্বলটা তো দেখতে ডিবি পাচ্ছি, টু, লাইব্রেরিজ এর ডিবি মধ্যে টু গিয়ে, দিতে হবে, তাই তো? হ্যাঁ ডিবি টু। তো ডিবি টু হচ্ছে আমার এটা, ইন কেস অফ হুম ডিবি টু আমার ভ্যালু রয়েছে, একটা হচ্ছে সিভি একটা পিভি। হুম তো এখানে যেহেতু এটা হুম অ্যানালগ এন্ট্রি, মানে বিট হুম। লেভেলে না, তো বিট লেভেলের অ্যাড্রেস গুলো কিন্তু এখানে দেখাচ্ছে না। আচ্ছা, তো সিভি, যদি সাপোজ কোনো এই এনও হতো, কথাটা সাপোজ বুঝলাম ধরুন, না, হ্যাঁ বলছি, কথাটা বুঝলাম আরেকবার না। এক্সপ্লেন করছি। আমার ধরুন টাইমার অথবা কাউন্টার, ওদের দুটো ভ্যালু হুম রয়েছে, ওয়ান ইজ হুম বিট লেভেল অ্যাড্রেস, অ্যানাদার ওয়ান ইজ ওয়ার্ড লেভেল অ্যাড্রেস। ঠিক আছে? হুম তো আমার হুম সাপোজ ধরুন এই কাউন্টারের মধ্যে আমি এখন একটা এনও সুইচের মধ্যে এই বিটটা নিচ্ছি। তো এখানে কি দেখাচ্ছে দেখুন, হুম সিইউ, সিডি, এলডি, হুম কিউআর, হুম কিউইউ, হুম কিউডি, আর হুম এগুলো হচ্ছে সব বিট, হুম মানে ডিজিটাল ইনপুট বা আউটপুট বলতে হুম। পারেন। হ্যাঁ এখানে অনলি জিরো অ্যান্ড ওয়ান এরা কাজ হ্যাঁ। করবে। ওকে? হুম আর কম্পারেটরে যখন আমি বিটটা হুম ইউজ করলাম, বিটের মধ্যে দেখুন কি দেখাচ্ছে, সিভি অ্যান্ড পিভি, কাউন্ট ভ্যালু অ্যান্ড প্রিসেট ভ্যালু, হুম যেখানে আগে বিটের মধ্যে দেখাচ্ছিল না। তো দিস হুম দিস টু ভ্যালুস, এটা হচ্ছে আমাদের হুম। ওয়ার্ড লেভেল অ্যাড্রেস। তো আচ্ছা, সাপোজ তো ধরুন এইটা আমি কোশ্চেন, ডিফাইন করবো কি করে? আচ্ছা আচ্ছা, এটা হ্যাঁ আমাকে বুঝছি, ডিফাইন যেটা করতে হবে। মানে এটা, হ্যাঁ এটা একটু আমাকে, নিউমেরিক্যাল ফিগার, মানে ওয়ানের বেশি কিছু হলেই হচ্ছে আপনার ইন্টিজার ওয়ার্ড বা ডাবল ওয়ার্ডে চলে যাবে, তাই হ্যাঁ তো? একদম 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 একদম। ওকে, আর শুধু এটা ওয়ান আমাদের এন্ড জিরো হলে বিট। আচ্ছা। বেচ বেচ আমাদের ডিফাইন করতে হয় না, অটোমেটিকলি ডিফাইন হুম হয়ে যেত। আচ্ছা, এখন হুম সাপোজ ধরুন আমার নাম্বার ভ্যালু রয়েছে 4, আমি নিচে একটা কম্পারেটরের ভ্যালু নিই। ধরুন আমি নিচ্ছি হুম 3। ওকে, হুম 3, হ্যাঁ 3। তো 3 যখন রিচ করবে, দেন আমার একটা আউটপুট জেনারেট হবে, ফর দ্যাট একটা আউটপুট অ্যাড্রেস, সেই উপরেই তো হুম আউটপুট আছে, এটাকে নিয়ে চলে। হুম। ওকে,
কাউন্টারের নর্মাল আউটপুট যেটা এখানে কালার দিয়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ কিউই অন হচ্ছে আউটপুট অন হচ্ছে। দেন স্টার্ট সিমুলেশন, যেটা বেসিক প্রসেস থাকে সিমুলেশনের জন্য। স্টার্টিং সিমুলেশন এখানে আমরা দেখতে পাবো যে অনেকটাই টাইম নেয়, বাট আপনার এখানে যে প্রবলেমটা হয়েছে সিমুলেশন স্টার্ট করার পর হচ্ছে অ্যালার্মের ইস্যুটা দেখাচ্ছে। Okay, আমরা এটা দেখে নিচ্ছি। তো সিমুলেশন স্টার্টিং consider as trusted, always trusted, obviously trusted device, so consider as trusted. Next, loading configuration, then no action, start module. তো আপনার এখানেই সমস্যাটা হচ্ছে যে মডিউলটা স্টার্ট হচ্ছে না। Okay. So now go online. কাউন্ট ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি উপরে জিরো। তো জিরো থাকার কারণে কিউডি যে আউটপুটটা, আউটপুটে কি লেখা রয়েছে মিন্স আউটপুটে তোমার অন আছে। ট্রু ট্রু মিন্স অ্যাক্টিভ। আউটপুট অন অ্যাক্টিভ। আমি এখন কাউন্ট করছি 1 by 1, কন্ট্রোল প্লাস F2, তো আমার ইনপুট অন হচ্ছে। একইভাবে এটাকে যদি অফ করতে হয় তো আমার কন্ট্রোল ফাংশন প্লাস F3 অফ হয়ে গেল। আমি শর্টকাট ইউজ করছি। ওকে, দেন 2 again on, 2 কনস্ট্রাকশন অফ। কাউন্ট কিন্তু 1 আছে। কাউন্ট হচ্ছে না, হ্যাঁ সেটাই দেখছি। মডিফাই 1, ওকে ভিউ। তো আপ টু 2 দেখুন আমার নিচে ভ্যালু কত। এই কম্পারেটর যেটা আমরা ইউজ করি ইকুয়াল, যখন আমার দুটো ভ্যালু ইকুয়াল হবে তখন হচ্ছে আমরা আউটপুট পাবো। ওকে, তো এই সেকশন আমার আউটপুট এখন অফ হয়েছে, আমাকে আউটপুট নিতে হলে আরেকটা কাউন্ট করতে হবে। তো মডিফাই টু 1, তো আমার কাউন্ট ভ্যালু এখন হয়েছে 3। আপনি দেখুন নিচে আমার আউটপুটটা অন হচ্ছে। তো এই হচ্ছে আমার কম্পারেটর ইকুয়াল, যেখানে কিনা আমার যদি দুটো ভ্যালু আমরা যে দিয়েছি এই দুটো ভ্যালু যদি আমার ইকুয়াল হয় দেন উই উইল গেট দ্য আউটপুট। আর কাউন্টারটাও একবার রিভিশন করে নিই। কাউন্টারে কি রয়েছে, যে আমার লিমিট ছিল 4, 4 অব্দি যখন আমার লিমিট মানে আসবে কাউন্ট ভ্যালু, দেন আমার কিউ ইউ যে আউটপুটটা রয়েছে এটা অন হয়ে দেখুন এখন অব্দি 3 তে রয়েছে। মডিফাই টু 0, অ্যাগেন আমরা 1 করছি। তো আমার ফাইনালি কিউ ইউ যে আউটপুটটা রয়েছে এটা on। Okay. তো এখন এখন যদি আমি লাস্ট নিচে একবার আসি দেখুন, তো লিমিট ক্রস হয়ে গেছে, ইকুয়াল ছিল ইকুয়াল থেকে বেশি হয়েছে, দেন অ্যাগেন আউটপুটটা অফ হয়ে গেছে। এবার যদি আমি রিসেট করি, তো সাপোজ আগে সেশন ইনপুট অফ করে দিতে হবে সিইউ, মডিফাই টু 0, সিইউ অফ, এন্ড দেন রিসেট। একই হবে, আমি সুইচটাকে যদি অন করতে এখন রয়েছে রাইট ক্লিক, মডিফাই টু 1, এন্ড আপনি এখানে দেখতে পাবেন যে আমার টোটাল কাউন্টারটা অফ হয়ে গেছে। টোটাল মেনশন কাউন্টার অফ, মডিফাই টু 0, অ্যাগেইন এটা একটা সুইচ। তো আউটপুট অফ। আচ্ছা, বোঝা গেল। হ্যাঁ, তো এই হলো ইকুয়াল 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 কম্পারেটর ইউজ করছি। তো দুটো ভ্যালু যদি ইকুয়াল হয় তাহলে আমি আউটপুট পাবো, আদারওয়াইজ কোনো আউটপুট আসবে না। নেক্সট হচ্ছে আমার ধরুন ভ্যালুটাকে যদি আমি চেঞ্জ করি, এটা যেরকম ইকুয়াল রয়েছে আমি কিন্তু অনলাইন স্টেটেই চেঞ্জ করছি, ঠিক আছে। নট ইকুয়াল, এই যে ভ্যালুটা গ্রেটার দেন স্মল, গ্রেটার দেন লেস দেন, এটা কিন্তু অ্যাকচুয়ালি নট ইকুয়াল। আউটপুট হবে নট ইকুয়াল, যদি ইকুয়াল না হয় তাহলে আমি আউটপুট পাবো। ডাইরেক্ট ডাউনলোড করলেই আমার সিমুলেশনে ডাইরেক্ট রান হয়ে যাবে। কোনো কোনো পিএলসি তে কি হয় যে
আমি অনলাইন স্টেটে সেটাকে এডিট করতে পারি না, এডিট করলেও মানে ডাউনলোড করে ঠিকঠাক প্রপার ওয়ার্ক করে না। বাট ইন কেস অফ সিমেন্স আচ্ছা। দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ক ফাংশন করবে। ঠিক আছে? হুম হ্যাঁ, তো আমি কি করছি এবার দেখুন, আমার অলরেডি আউটপুট আছে তাই না, বিকজ অফ নট ইকুয়াল, হুম সমান নেই, হুম তো হুম আমি আউটপুট হুম দেন modify to হুম 1 0 shortcut to button. Four. আচ্ছা, কাউন্ট ভ্যালু 4 অব্দি চলে গেছে না, একবার ডাউন কাউন্ট করুন। হুম ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল, যখন আমার ভ্যালু দেখুন 3 3 নট হুম ইকুয়াল রয়েছে, মানে ইকুয়াল রয়েছে তাই না, তো ইকুয়াল স্টেটে হচ্ছে আমার হুম আউটপুট অফ। ওকে, এবার যদি 3 নট ইকুয়াল যদি হয়, সাপোজ ধরুন 2 অথবা 4, দেন আউটপুটটা অফ থাকবে। এই হচ্ছে আমার নট ইকুয়াল এর ফাংশন। সাপোজ আমি রিসেট করি, হুম ইন কেস অফ রিসেট আউটপুট একই নন, এই যে দেখতে পাচ্ছেন। হুম হুম অফলাইন দেন রয়েছে লেস দেন, গ্রেটার দেন। বাকি ফাংশন গুলো কি হবে, যে সাপোজ ধরুন গ্রেটার দেন নিচ্ছে, গ্রেটার দেন আর গ্রেটার দেন ইকুয়াল অলমোস্ট হুম হুম। সেম বুঝতে আউটপুট দেবে। পারছি, বুঝতে তো বেশি হলে মানে একই বার যা লিমিট বুঝতে আছে তার পারছি। বেশি হলে আউটপুট দেবে, লেস দেন হ্যাঁ কি হ্যাঁ হচ্ছে হুম যা লিমিট আছে তার কম থাকলে আউটপুট দেবে। হুম এই হচ্ছে বাকি কম্পারেটর গুলোর কাজ। হুম। আর কম্পারেটর গুলো করবো না, আপনি করে নেবেন। আমি করে নেবো। ঠিক আছে। আর একই সেম অ্যানালগে কত দিনে আসবো? অ্যানালগ, আমার এই টাইমার কাউন্টার গুলো হয়ে গেলে দেন আমরা অ্যানালগ আসবে, মানে এই কয়েকটা প্রসেস হয়ে যাবে দেন আমরা অ্যানালগে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক। হুম, হুম। আর নেক্সট এক মিনিট,